हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज के आमि तोमादेर साथे शेयर करब चिकेन महारानी रेसिपि जेमन नाम तेमन तार स्वाद। तो चलो बेशी कथा ना बाड़िए तोमादेर साथे एई रेसिपिटा शेयर करे निई। रेसिपिटी तैरी करार जोन्नो आमि एखाने 500 ग्राम चिकेन नियेछि भालो करे परिष्कार करे धुए। ताते दिए दिलाम 1 चामच काश्मीरी रेड चिली पाउडार, 1 चामच आदा रसुन बाटा, दिए दिচ্ছি हाफ चामच कसूरी मेथी, दिए दिচ্ছি 1 चामच लवण। आमी एकबारे लवणटा निये निलाम। दिए देब 3 चामच टक दई। एखन सब किछु भालो करे चिकेनेर साथे मिशिए नेब। আমি ভালো করে চিকেনের সাথে সবকিছু মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন, দিয়ে দেব 8টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 কোয়া আদা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেব ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দেব সামান্য পরিমাণ জল। আমি এখন স্মুথভাবে পেস্ট করে নেব। আমি স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। 1 ঘন্টা পর আমি চলে এসেছি সরাসরি চুলাতে। একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 4 চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। এখন দিয়ে দেব মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি একটু ভেজে নেব। পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই। এখন আমি দিয়ে দেব আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুন, সেই পেস্ট আমি দিয়ে দিলাম। এখন আমি একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমি কষিয়ে নিয়েছি, এর কাঁচা গন্ধ কিন্তু আর নেই। আর আগে থেকে যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি সেই চিকেন পিসগুলো দিয়ে দেব। আর ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলার জালটা লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নেব। ততক্ষণ আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব। একটা তাওয়া গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, দিয়ে দেব 1 চামচ ধনে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি। এখন চুলার জালটা লো ফ্লেমে রেখে আমি এগুলো ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব।
আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নেব। এদিকে চিকেনও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু একটু জল ইউজ করিনি, টক দই আর মশলা থেকেই কিন্তু এই জলটা ছেড়েছে। এখন আমি দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি তৈরি করলাম, তার হাফ ভাজা মশলা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব, আর বাকিটা পরে ব্যবহার করব। আমি ভালো করে এই মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। আমি আরও একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 8টা কাঠবাদাম। আমি এই বাদামগুলো জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 8টা কাজু বাদাম, আমি একটু ভেঙে নিয়েছি। দিয়ে দেব দুধ। এখন আমি স্মুথভাবে পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়েছি। এদিকে আমার চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখন কিন্তু চুলার জালটা একদম লো ফ্লেমে রাখতে হবে, যেহেতু বাদামের পেস্ট দিচ্ছি, এটা নিচের থেকে ধরে যেতে পারে। একটু চিকেনের সাথে মিশিয়ে নেব। আর আমি মিক্সিং জার ধুয়ে আর একটু দুধ দিয়ে দিলাম। আমি টোটাল হাফ কাপ দুধ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কসুরি মেথি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1 চামচ নিয়েছি আমি। আর দিয়ে দেব যে ভাজা মশলাটা ছিল, সে বাকি ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। এই সময় কিন্তু লবণটা একটু টেস্ট করে দেখে নেবে। আমি একবারেই লবণটা দিয়ে নিয়েছিলাম, তার জন্য কিন্তু আমার আর লবণ লাগেনি। আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু চিকেন মহারানি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করছি একবার হলেও এই রেসিপিটা তৈরি করার জন্য। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।